হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আরিয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে সরাসরি আমাদের ছাদের উপর থেকে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিন ব্লগটা স্টার্ট করলাম। তো দেখা যাক আজকের ব্লগ কী থাকে, তো সবাই সাথেই থাকুন। গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো আমার আম্মুর ছাদ বাগান। তো এইখানে আছে হচ্ছে আমার আম্মুর লাকি ব্যাম্বো গাছ, অ্যান্ড এইখানে আছে হচ্ছে গোলাপ, ঠিক আছে। অ্যান্ড এইখানে আছে হচ্ছে আরেকটা গোলাপ গাছ, আর এইখানে আছে হচ্ছে গাঁদা ফুল, ঠিক আছে। এগুলো হচ্ছে গাঁদা ফুল, অ্যান্ড এইটার নামটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এইটার নাম আমি জানি না। তো এগুলোই হচ্ছে আমার আম্মুর ছাদ বাগানের গাছ। অ্যান্ড এই পাশে একটু দেখাই দেই, তো এখানে আছে হচ্ছে আমার আম্মুর বেগুন গাছ। তো এখানে মাশাল্লাহ বেশ কয়েকটা বেগুন ধরছে, এই যে দেখাই, এই যে বেগুন ধরছে। তো এখানে আমার আম্মু মাঝে মধ্যে আসে, পানি টানি দেয়, গাছ টাছ বুনতে আসলে আমার আম্মু পছন্দ করে আর কি। তো এই হচ্ছে আমার আম্মুর ছাদ বাগান। তো আমি কিছুক্ষণ পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস, আজকে হচ্ছে জুম্মাবার। তো এখন যে রেডি হব, আর এই দেখো এখন কিন্তু আমি পড়তেছি ভদ্র বাচ্চার মতো। তো এখন যে রেডি হই, তারপর হচ্ছে মসজিদে যাব, তো সাথেই থাকো। গাইস, এখন রেডি হয়ে গেছি ফাইনালি, তো চলো মসজিদে যাওয়া যাক। মসজিদে চলে আসছি, তো একদম নামাজ শেষ করে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি, সাথেই থাকো। কেউ গোসল করে সর্বরাতের বাক্যের সামনে রেখে গোসলের পানিটা যতক্ষণ পর্যন্ত শরীর থেকে ফোঁটা ফোঁটা করে প্রতিটা ফোঁটার সাথে থাকে আবার সমস্ত গুনাহ মুছে যায়। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة। সো গাইস, এইমাত্র মসজিদ থেকে বাসার কাছে চলে আসলাম। এই যে এখন বাসার গেট দিয়ে ঢুকতেছি, তো খাওয়া দাওয়া করবো এখন। যে গাইস, খাবারের গন্ধ কিন্তু খুব সুন্দর বের হয়েছে। সো গাইস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক আজকে আর কি থাকে, তো সাথেই থাকো। এই দেখো দুপুরের খাওয়া দাওয়া, এখানে আছে হচ্ছে টিক্কা, এখানে আছে হচ্ছে মুরগির মাংস, আর এখানে আছে পোলাও। তো খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা আবার কন্টিনিউ করছি, সাথেই থাকো। সো গাইস, এখন হচ্ছে বিকালবেলা আর কি। তো আমি এখন চলে আসছি হচ্ছে আমার ফ্রেন্ড বাঁধনের বাসায়, অ্যান্ড ওর বাসায় অনেক মাছ আছে। তো লেটস সি, তোমাদেরকে আমি ওই মাছগুলো দেখাই, তো তোমরা সাথে থাকো। এইখানে আছে হচ্ছে আমার ফ্রেন্ডের সব মাছ, এইখানে আছে হচ্ছে মলি, ওইখানে যেন কি মাছ আছে, এইখানে আছে হচ্ছে বেশ কয়েকটা মাছের বাচ্চা, আর এইখানে আছে হচ্ছে একটা বেটা ফিশ। এই যে এইখানে যেহেতু আলো নাই, তো আসলে আমি ভালো করে দেখাতে পারছি না, ওয়েট আমি এটাকে একটু বাহির করে দেখাচ্ছি। এই দেখো, এটা কি সুন্দর একটা মাছ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ডের ফিশ কালেকশন। তো এখন চলো ওদেরকে একটু দেখাই। এই দেখো ও কি করতেছে, ছেলে সারাদিন মানে কি বলবো, কি জানি কি প্লেয়ার জানি হইবি। হ্যাঁ, কোচু প্লেয়ার, না না কি জানি, হ্যাঁ স্পোর্টস প্লেয়ার হবে, ঠিক আছে। আগে পড়াশোনা করতে, এখন পড়াশোনা বাদ দিয়ে যে সারাদিন গেম খেলে। এই যে গাইস, ভাঙ্গারি খেলোয়াড়। ধরে রাখ, সোজা করে ধর। हमारे साथ ये क्या हो रहा है খেল খেল। ये सब बहुत है साले काम नहीं होती হাওয়াতে সবাই গুলি চালাইতে পারে। দেখি স্যার। तेरी नानी की साली जाती देख एक टा गुली मारो গাইস, নো প্লেয়ার, ঠিক আছে। আমরা হলাম প্রো প্লেয়ার, বাট আমরা জীবনে গেম খেলি না, আমরা মাঠে গেম খেলি।
Guys, বাসায় চলে আসছি and এখন তো রাতও হয়ে গেছে, তো এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। And তোমরা তো বিকালবেলা বাঁধনের গেম প্লে দেখলেই, মানে একদম ভালো না বা একদম খারাপও না, মিডিয়াম, বেশ ভালোই পারে আর কি। ঠিক আছে, তো আরেকটা কথা বলতে চাইবো যে আমার ফার্স্ট ব্লগে তোমরা আমাকে বেশ ভালো সাপোর্ট দেখাইছো। আমার ফার্স্ট ব্লগে আমার 13 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আসলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যদি এইভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যাও তাহলে ইনশাল্লাহ আমি একসময় একজন সাকসেসফুল ইউটিউবার হইতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই আমার জন্য দোয়া করো অ্যান্ড যতটা পারো ততটা আমার চ্যানেলটাকে আর কি একটু শেয়ার করো, বিকজ এখন আমার চ্যানেলটা ওই পর র্যাঙ্কে যায়নি যে সবাই দেখতে পারবে। তো এই কারণে আমার আসলে একটু মানে কি বলে সমস্যা হচ্ছে। তো তোমরা বেশি বেশি আমার চ্যানেলটা শেয়ার করো অ্যান্ড নেক্সট টাইম যে মানে যেই ব্যাপারে তোমরা ব্লগ চাও তো সেটাও কমেন্ট করে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।